হঠাৎ করেই দেখি ভাই কুয়োতে নেমে গেল, যে কুয়োতে সহজে কেউ কোনোদিন নামতে চায় না। কিন্তু আজ আমাদের গ্রামে সেই রহস্যময় কুয়োতে হঠাৎ কেন ভাই নেমে গেল, কি পেলো সে কুয়োর ভেতরে? চলুন আজকে দেখে নেবো আমাদের এই গ্রামের কুয়োতে কি জন্য নেমেছিল ভাই। তো তার আগে বলে নি, যারা আমাকে চেনেন না, নমস্কার বন্ধুরা, আমি বিনয় মাহাতো পশ্চিম মেদিনীপুর জেলার প্রত্যন্ত এক ছোট্ট গ্রামে বসবাস করি। আর এই ছোট্ট গ্রামে ছোট্ট ছোট্ট ভিডিও আমি আপনাদের সামনে উপহার দিয়ে থাকি। তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। আজকে হঠাৎ বাইরের দিকে বেরিয়ে দেখি যে দড়ির মধ্যে কিছু কাঠ বাঁধা আছে। আমি জিজ্ঞাসা করলাম ভাইকে যে এটা কি করা হবে। ভাই অমনি মতো আমাকে উত্তর দিল যে আজকে একটু কুয়োতে নামতে হবে, তার কারণ কুয়োতে একটা মুরগি বাচ্চা পড়ে গেছে, সেই মুরগি বাচ্চাটা তুলতে হবে। তো তাই ভাই এদিকে বিলম্ব না করে কাঠের দড়ি নিয়ে চলে গেলাম আমরা কুয়োতে। চলো, এটা ছিল আমাদের গ্রামের একটা ছোট্ট কুয়ো, যেই কুয়োতে মুরগি বাচ্চা পড়ে গেলে সহজে ওঠার চান্স পায় না। আর এই সকল কুয়োতে যখন মুরগি বাচ্চা পড়ে যায় আমাদের পক্ষে তোলাটা অনেকটা কষ্টকর হয়ে দাঁড়ায়। আর যদি না তোলা হয় তাহলে কিন্তু মুরগি বাচ্চাটা ঠান্ডার দিনে এই শীতকালে যে ঠান্ডা জলটা, সেই ঠান্ডা জলে কিন্তু মারা যাবে। তাই মুরগি বাচ্চার বেশি যাতে ঠান্ডা না লাগে তার জন্য তাড়াতাড়ি করে ভাই কিন্তু কুয়োর জন্য নামার বন্দোবস্ত করছে। কুয়োর যে কাঠগুলো রয়েছে সেই কাঠগুলোতে ভালোভাবে দড়িটাকে বেঁধে নিতে হবে, না যদি ভালো করে বাঁধা হয় তাহলে কিন্তু দড়িটা পুচকে গেল, তখন একটা বিপদের সম্ভাবনা রয়েছে। তাই অনেক সাবধানতাকে মাথায় রেখে কুয়োয় নামতে হয়। আর হঠাৎ করে ভাইকে কুয়োতে নামতে দেখে হঠাৎ করে পাড়ার কিছু লোকজন জড়ো হয়। আর ভাই এদিকে কুয়োতে নামছে আর আমাদেরই একটু একটু ভয় লাগছে, কারণ এইটা হচ্ছে দড়ির সিঁড়ি। যদি এটা কাঠের সিঁড়ি হতো হয়তো এতটা ভয়ের কোনো কারণ থাকতো না। আর এত ভয়ের মধ্য দিয়েও কিন্তু ভাই সে কুয়োর মধ্যে নেমেছে, এটাই হচ্ছে অনেক বড় ব্যাপার। আর কুয়োর মধ্যে নেমে গেছে, নেমে গিয়ে কিন্তু ঠিকঠাক ভাবে দাঁড়াতে পারছে না। তাই আমি ভাইকে বললাম যে যদি ঠিকঠাক দাঁড়াতে পারছিস তাহলে ভালো, আর না হলে উঠে চলে আয়, কাঠের কোনো সিঁড়ির ব্যবস্থা করতে হবে, কারণ দড়ি দিয়ে বানানো সিঁড়িগুলোতে একটু সামান্য বেশি স্লিপ করে। ওটা স্লিপ করবে দেখবি, এ ভালো করে। আর এটা কি লাউনাটা? বাহ! তারপর হঠাৎ দেখি যে কুয়োর মধ্যে একটা লাউডাটা ঝুলে আছে। তো এই লাউডাটাটা কেন ঝোলানো হয়, কারণ হচ্ছে আগের দিন যে লাউডাটা গুলো কাটা হয় সেই লাউডাটা গুলো যাতে তাজা মজবুত থাকে সেই জন্য জলের পাশে ঝুলিয়ে রাখা হয়, যাতে, কারণ গ্রামে গঞ্জে সব বাড়িতে ফ্রিজের ব্যবস্থা থাকে না। এদিকে ভাই মুরগি বাচ্চা উদ্ধার করতে ব্যস্ত, কিন্তু সত্যি কথা বলতে এইখানে দাঁড়াতেও পারছিল না ঠিকঠাক ভাবে। তাই কোন রকমে ভয়ে ভয়ে দুদিকে দুটো পা রেখে কোন রকমে দাঁড়ানোর চেষ্টা করলো সে। ও বাবা রে, এ বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে। অনেকক্ষণ পর মুরগি বাচ্চা ধরে ভাই প্যাকেটে পুরে উঠে আসছে কুয়ো পাড়েতে। এখন মুরগি বাচ্চা ওঠানোর পরে এখন নিয়ে যাবে বাড়িতে নিয়ে গিয়ে কিছু চাল দেবে, চাল খাওয়ানোর পরে ছেড়ে দেবে। তো যাই হোক বন্ধুরা, এর সাথে সাথে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগবে। যদি ভিডিও ভালো লেগে থাকে অতি অবশ্যই আপনারা এই চ্যানেলের ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবেন না। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন। কতক্ষণ কুয়ায় ছিল।